এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ জমা করো না। এখানে মরচে ধরে ও পোকায় নষ্ট করে এবং চোর শীত কেটে চুরি করে। কিন্তু স্বর্গে মরচেও ধরে না, পোকায় নষ্টও করে না এবং চোর শীত কেটে চুরিও করে না। তাই স্বর্গে নিজেদের জন্য ধন জমা করো, কারণ তোমার ধন যেখানে থাকবে তোমার মনও সেখানে থাকবে। চোখ দেহের প্রদীপ, সেই জন্য তোমার চোখ যদি ভালো হয় তবে তোমার সমস্ত দেহই আলোতে পূর্ণ হবে। কিন্তু তোমার চোখ যদি মন্দ হয় তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে পূর্ণ হবে। তোমার মধ্যে যে আলো আছে তা যদি আসলে অন্ধকারই হয় তবে সেই অন্ধকার কি ভীষণ! কেউই দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে। সে একজনের উপরে মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর এবং ধন সম্পত্তি, এই দুইয়ের সেবা তোমরা একসঙ্গে করতে পারো। এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তা করো না। প্রাণটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বোনে না, কাটে না, গোলাঘরে জমাও করে না, আর তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাইয়ে থাকেন। তোমরা কি তাদের থেকে আরো মূল্যবান নও? তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে? কাপড় চোপড়ের জন্য কেন চিন্তা করো? মাঠের ফুলগুলোর কথা ভেবে দেখো, সেগুলো কেমন করে বেড়ে ওঠে। তারা পরিশ্রম করে না, সুতাও কাটে না। কিন্তু আমি তোমাদের বলছি, সলোমন রাজা এত জাঁকজমকের মধ্যে থেকেও এগুলোর একটারও মতো তিনি নিজেকে সাজাতে পারেন। মাঠের যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেয়া হবে, তা যখন ঈশ্বর এইভাবে সাজান, তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাবেন তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য কি খাবো বা কি পরবো বলে চিন্তা করো না। অজিহুদীরাই এই সব বিষয়ের জন্য ব্যস্ত। তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদের দরকার আছে। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে এসব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয়ে চিন্তা করো না, কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট।